পৃথিবীর জন্য পৃথিবীর আয়ুষ্কালের একেবারে শেষ সময় আমরা অবস্থান করছি। মনে রাখবেন, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যখন দুনিয়াতে জাহের হয়েছে তখনই বিদায় ঘন্টা বেজে গেছে যে দুনিয়াবাসী তোমাদের কাছে সর্বশেষ নবী এবং রসুল এসে গেছে, আর নবী আসবে না, আর রসুল আসবে না। অতএব তোমরা এই নবীকে মানো, এই নবীর পথ অনুসরণ করো। তোমাদের এই পৃথিবীবাসী যারা আছে তোমাদের জন্য সর্বশেষ নবী পাঠানো হয়ে গেল। তার মানে সময় শেষের দিকে। আমার যারা ছাত্র ভাইরা আছেন, কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা একটা নিউজ হয়তো দেখেছেন। সাধারণ যারা জনতা আছেন আপনারাও জানেন, বিজ্ঞানী যারা, সায়েন্টিস্ট যারা, তারা একটা নিউজ ইদানিং বলেছেন, আমরা শুনেছি, সূর্য তার কক্ষপথে যেই দিকে সে চলে, এই কক্ষপথ থেকে ধীরে ধীরে অন্যদিকে সরে যাচ্ছে। চন্দ্র ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে আসতেছে, মানে দূরত্ব কমতেছে। বিজ্ঞানীদের এই ব্যাখ্যাটা, গবেষণাটা আমরা দেখে আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণীর সাথে মিলে যাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামতের 120 বছর আগে, 120 বছর না, 120 দিন আগে, 120 দিন আগে, কিয়ামতের 120 দিন আগে পৃথিবীর পশ্চিম দিকে সূর্য উদিত হবে। আমরা অনেক দুর্বল, দুর্বলদের মাঝেও আমরা অনেক দুর্বল। অতএব নিজেকে আল্লাহ তাআলার দরবারে সমর্পণ করে দেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। আল্লাহ যদি আমার অভিভাবক হয় তাহলে আমার চেয়ে নিরাপদ আর কেউ হবে না। তিনি যদি আমাকে সেভ করেন, বাঁচান, আমাকে সাহায্য করেন, তাহলে আমার মতো সফল কাম আর কেউ হবে না। আর যদি আমি আল্লাহ তাআলার নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি, তাহলে আমি আল্লাহ তাআলার অবাধ্য বান্দা হিসেবে, আল্লাহ তাআলার অবাধ্য বান্দা হিসেবে আখিরাতে জাহান্নামের লাকড়ি হব, এতে কোনো সন্দেহ নাই। এজন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ, মনের রঞ্জন নিয়ে, মনোরঞ্জনের উদ্দেশ্যে আমার কথা না শুনে সিরিয়াসলি কথাগুলি অন্তরে ঢুকান। আমরা একদিন চলে যাব, আমাদের মরতে হবে, আমাদেরকে মরতে হবে। মৃত্যুর পরে যে জীবন, সেই জীবনটা সাজানোর চেষ্টা করতে হবে। একটা ছন্দ বলি, আমার হুজুর কেবলা জান বলতেন, দুদিনের পরে যাহা যাবে চলে, সেই ঘি লটিও লটি পালটিলে, মিশে মোহ বসে জ্ঞান হারাইলে, নাহি বুঝে নিলে আক্ষেপের রসেল। দুদিন পরে যে জিনিসটা তোমার কাছে থাকবে না, এটা নিয়ে এত উলট পালট করার কিছুই নাই। প্রিয় ভাই আমার, আমরা পৃথিবীর সর্বশেষ সময় অবস্থান করছি। এই সময়টা এই পৃথিবীর জন্য পৃথিবীর আয়ুষ্কালের একেবারে শেষ সময় আমরা অবস্থান করছি। মনে রাখবেন, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যখন দুনিয়াতে জাহের হয়েছে তখনই বিদায় ঘন্টা বেজে গেছে যে দুনিয়াবাসী তোমাদের কাছে সর্বশেষ নবী এবং রসুল এসে গেছে, আর নবী আসবে না, আর রসুল আসবে না। অতএব তোমরা এই নবীকে মানো, এই নবীর পথ অনুসরণ করো। তোমাদের এই পৃথিবীবাসী যারা আছে তোমাদের জন্য সর্বশেষ নবী পাঠানো হয়ে গেল। তার মানে সময় শেষের দিকে। আমার যারা ছাত্র ভাইরা আছেন, কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা একটা নিউজ হয়তো দেখেছেন। সাধারণ যারা জনতা আছেন আপনারাও জানেন, বিজ্ঞানী যারা, সায়েন্টিস্ট যারা, তারা একটা নিউজ ইদানিং বলেছেন, আমরা শুনেছি, সূর্য তার কক্ষপথে যেই দিকে সে চলে, এই কক্ষপথ থেকে ধীরে ধীরে অন্যদিকে সরে যাচ্ছে। চন্দ্র ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে আসতেছে, মানে দূরত্ব কমতেছে। বিজ্ঞানীদের এই ব্যাখ্যাটা, গবেষণাটা আমরা দেখে আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণীর সাথে মিলে যাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামতের 120 বছর আগে, 120 বছর না, 120 দিন আগে, 120 দিন আগে, কিয়ামতের 120 দিন আগে পৃথিবীর পশ্চিম দিকে সূর্য উদিত হবে। তার মানে পূর্ব দিক থেকে সূর্য যদি ধীরে ধীরে তার কক্ষপথ থেকে অন্যদিকে সরতে থাকে, এই লক্ষণে বোঝা যাচ্ছে আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হওয়ার পথে।
পশ্চিম দিকে যদি সূর্য উদিত হয়ে যায় তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এরপরে পৃথিবীর মানুষ আর তওবা করলে তওবা কবুল হবে না। সেই সময়টা আমাদের সামনে আসতেছে। চন্দ্র পৃথিবীর দিকে এগিয়ে আসতেছে, দূরত্ব কমতেছে। আমার দয়াল নবীজি বলেছিলেন কিয়ামতের আগে মানুষ চন্দ্রকে অনেক বড় আকারে দেখবে। তোমরা এখন যা দেখছো, সাহাবীদেরকে নবীজি বললেন তোমরা চন্দ্রকে যতটুকু দেখো, পৃথিবীতে কিয়ামতের আগে আমার অন্য উম্মতেরা, পরবর্তী উম্মতেরা চন্দ্রকে আরো বড় আকারে দেখবে। চন্দ্র যত পৃথিবীর কাছে আসবে ততই তো এটা বড় দেখা যাবে। তাহলে দেখা যাচ্ছে দয়াল নবীজির সেই ভবিষ্যৎবাণীটাও বাস্তব হওয়ার পথে। আপনারা কি সেই দিনগুলির কথা মনে করেন না যে আমাদের জন্য আখিরাতের সেই সময়টা সামনের দিকে এগিয়ে আসতেছে? ঈমান হারা হয়ে যদি মরেন তাহলে আপনারা সেই দিনে কি দেখায় আখিরাতে আল্লাহ তাআলার কাছে দাঁড়াবেন? রতনপুরের নবীর প্রেমিকারা শোনো, ডানে বামে যেদিকেই তাকাই কিয়ামতের আলামত সব দিকেই পরিস্ফুটিত হয়ে যাচ্ছে। আজকে আমাদের এই তরুণ বয়সের যুবকেরা কনসার্টের নামে বিভিন্ন গান বাদ্যের অনুষ্ঠানের মধ্যে তারা অংশগ্রহণ করে, তারা এমন ভাবে নৃত্য করে, নাচ গান করে, মনে হচ্ছে পৃথিবীটাই তাদের জন্য জান্নাত। এটা মনে হয় স্বাদ আহ্লাদের জায়গা, আনন্দের জায়গা, ফুর্তির জায়গা। কিন্তু আমার দয়াল নবী বলেন, উম্মতেরা শোনো, কিয়ামতের পূর্বে তোমরা যখন দেখবে আমার উম্মতের মাঝে এক শ্রেণীর লোক তারা প্রকাশ্যে নৃত্য করবে, নাচ গান করবে, প্রকাশ্যে গান বাজনা করবে, তোমরা তখন ধরে নিও কিয়ামত খুব নিকটে চলে আসছে। আমরা তো এখন দেখি নারী শিল্পী দিয়ে আমাদের সমাজে গান গাওয়ানো হয় এবং কনসার্টের নামে এই কম বয়সের যুবকরা নাচানাচি করে কিনা বলেন? এই কথাগুলি 1450 বছর আগে আল্লাহ রাসূল বলে গেছে। আপনারা যেগুলি করবেন, মদিনাওয়ালা 1450 বছর আগে কথাগুলি বলে গেছে। আপনারা সতর্ক হন, আপনারা সচেতন হন, আখিরাত সম্পর্কে আপনারা আরো একটু ভালোভাবে ভাবুক হন। না হয় সময় কম, কখন আজরাইল এসে আপনাকে নিয়ে যাবে আপনি নিজেও জানেন না। কারো কোনো গ্যারান্টি নাই, কারো কোনো নিঃশ্বাসের বিশ্বাস নাই। যে কোনো সময় আজরাইল আসতে পারে কিনা বলেন? আজরাইল আসলে তাকে ঠেকায় দেওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই।